বর্তমান যুগে যেখানে যাতায়াত ও পণ্য পরিবহনে মানুষ যান্ত্রিক যানবাহনের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, সেখানে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চরাঞ্চলের চিত্র একেবারেই ব্যতিক্রম। সেখানকার চর ঝাউকান্দা ও চর হরিরামপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় এখনও অযান্ত্রিক ঘোড়ার গাড়ি মানুষের একমাত্র যাতায়াত ও পণ্য পরিবহনের মাধ্যম। সাজ্জাদ হোসেন সাজুর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। চরাঞ্চলের অবকাঠামোগত দুর্বলতার কারণে যান্ত্রিক যানবাহন যেমন রিক্সা, অটো, মাইক্রো কিংবা পিকআপ চলাচল করতে পারে না। শুকনো মৌসুমে পদ্মা, ভুবনেশ্বর সহ অন্যান্য নদীর পানি কমে গিয়ে চরে বিশাল বালুময় এলাকা সৃষ্টি হয়। এসব এলাকায় ঘোড়ার গাড়ি একমাত্র কার্যকর যানবাহন হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, আগে মানুষ হাঁটতে হাঁটতে নিজেদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেত এবং রোগী পরিবহনেও অনেক কষ্ট পোহাতে হতো, কিন্তু ঘোড়ার গাড়ি চালু হওয়ার পর এসব কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। এখন কৃষকরা তাদের পণ্য, ব্যবসায়ীরা মালামাল এবং অসুস্থ রোগীদের ঘোড়ার গাড়িতে নৌকা ঘাট পর্যন্ত নিয়ে যেতে পারছেন। বর্ষা মৌসুমে নদ নদীগুলো পানিতে পূর্ণ থাকায় নৌকাই একমাত্র মাধ্যম হয়ে ওঠে, কিন্তু শুকনো মৌসুমে চরাঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগে ঘোড়ার গাড়ির বিকল্প নেই। এই গাড়িগুলো শুধু পরিবহনের মাধ্যমে নয়, চরবাসীর জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস। রোদ, বৃষ্টি আর ঝড় উপেক্ষা করে প্রতিদিন চরাঞ্চলের বালুময় পথে ছুটে চলে ঘোড়ার গাড়ি। আধুনিকতার ভিড়ে এই ঐতিহ্যবাহী বাহন আজও চরভদ্রাসনের মানুষের ভরসা ও জীবনের অংশ হয়ে আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।